মসুরের ডাল ভর্তা, টমেটো দিয়ে আলু ভর্তা, পাঁচমিশালি মাছ দিয়ে লাউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যদিও আমার গলাটি একটু বসে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই মাছ দিয়ে তরকারিটা রান্না করব। এখানে রয়েছে পাবদা মাছ, ছোট ট্যাংরা মাছ, চান্দা মাছ, বেলে মাছ, বাটা মাছ। তো রান্নার জন্য আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কিন্তু যেহেতু লাউ রান্না করব, এক্সট্রা গুঁড়া মরিচ অ্যাড করব না। মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো এখানে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। বাতাসের জন্য কিছুই করতে পারছি না। তো লাউটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি এখন দিয়ে দিব এর ভিতরে টমেটোগুলো। টমেটো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়া দিয়ে দিব। আবার কিন্তু ঢেকে দিব। তো এখানে কিন্তু আমি ডালটা সিদ্ধ দিয়েছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো। ওরে বাপরে গরম! এই যে এখন এটা ভর্তা বানাবো। তো ডালটা একটু ঢেলে নিব। আর এটা ভালো করে এটা কেটে নিই। অনেক গরম। খুব সুন্দরভাবে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করা মাছগুলো। পাঁচমিশালি মাছ, খুব সুন্দর করে আমি সবজির সাথে মাছগুলো মিশিয়ে নিব। মাছটা আমি প্রথমেই হলুদ মরিচ তারপরে বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কাছ
থেকে একটু দেখাই। এই যে খুব সুন্দর করে আমি মাছ এবং সবজিটা মাখিয়ে নিলাম। এখন আবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। ঝোল দেওয়ার জন্য এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি এর ভিতরে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে পানিটা সবজির সাথে মাছের সাথে মিশিয়ে নেব। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি। চাইলে আপনারা এরকম করে কিন্তু রান্না করে খেতে পারেন, অনেক অনেক মজা লাগে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। পাঁচমিশালি মাছ দিয়ে, টমেটো দিয়ে, লাউ দিয়ে আমার হয়ে গেল ঝটপট রান্না। ভর্তা বানানোর জন্য এখানে লবণ নিয়ে নিলাম, সাথে নিচ্ছি হলো কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে আগে ডলে নেব। মাখানো কিন্তু এখন হয়ে গেল লবণ কাঁচামরিচ। এখন দিয়ে নেব এর ভিতরে পেঁয়াজ দিচ্ছি। আগে হলো রসুন থেতো। ডালের ভিতরে রসুন থেতো না দিলে কিন্তু ডাল ভর্তা মজা লাগবে না। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাখানোটা কিন্তু হয়ে গেছে। তো আমি প্লেটের ভিতরে দিয়ে দিচ্ছি আমার এই মাখানোটা। ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার ডাল ভর্তাটা। যে গরম গরম ভাতের সাথে কিন্তু মুসুরির ডাল ভর্তা খেতে অনেক মজা লাগে। এখন আমি আলু ভর্তা করে নিব। আলু ভর্তার জন্য নিয়েছি মরিচ, দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ আর মরিচটা ভালো করে ডলে নেব। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিব সরিষার তেল। আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
তো দিয়ে দিচ্ছি টমেটোটা, স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে টমেটো দেওয়ার ফলে। টমেটো এমন একটা সবজি বলি আর যাই বলি, যেখানেই দেই না কেন স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ছোটো মাছ, বড় মাছ, ভর্তা, এটা এমনি ভর্তা, সালাদ সব কিছুর সাথে খেতে কিন্তু মজা লাগে। তো ভর্তাটা কিন্তু রেডি। তরকারিটা রান্না হয়ে গেছে, তরকারিটা আমি টেবিলে নিয়ে এসেছি আর এদিকে গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। ইফতারের সময় কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত প্রাণটা জুড়িয়ে দেয়। পানির যে কতটা মূল্য সেটা কিন্তু ইফতারের পর বোঝা যায়। গলাটা বসে গেছে, সেই কারণে এক গ্লাস শরবত খাবো না, অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে গলা বসে গেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।